হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 8 এর রায়ো মার্টিন 2025 প্রশ্নবিচিত্রার ভূগোলের সেকেন্ড সেমিটিভের 3 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি করব। ভূগোলের আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরের ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। তোমাদের ভিডিওটি অস্পষ্ট বা আবছা দেখালে আমার দেখানো কিছু স্টেপ ফলো করো। 100% তোমাদের প্রবলেম সলভ হবে এবং ভিডিওটি স্পষ্ট দেখতে ও পড়তে পারবে। প্রথমে ভিডিওটিকে এইখানে ক্লিক করে স্টপ করবে। স্টপ করার পরে তোমরা এখানে দেখো সেটিংসের অপশন আছে, এইখানে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমরা দেখো এখানে অনেকগুলো অপশন চলে এসছে, সেখান থেকে তোমরা কোয়ালিটিতে ক্লিক করবে। তারপরে তোমরা ক্লিক করবে অ্যাডভান্সে। অ্যাডভান্সে ক্লিক করার পরে 480 পিক্সেল, 720 পিক্সেল অথবা 1080 পিক্সেল এই তিনটের মধ্যে যে কোনো একটি ক্লিক করবে। ক্লিক করার পরে দেখবে তোমাদের ভিডিও কোয়ালিটি আগের তুলনায় অনেকটা ইমপ্রুভ হয়ে গেছে এবং তোমরাও ভালো করে দেখতে এবং পড়তে পারছো। 1 নম্বরে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর সবথেকে বেশি সংখ্যক স্থানীয় বায়ুর প্রভাব দেখা যায়। এর উত্তর হবে ভূমধ্যসাগর সন্নিহিত অঞ্চলে। 2 নম্বর প্রশ্ন হলো, নাতিশীতোষ্ণ মণ্ডলে গরমকালের শুরুতে। এর উত্তর হবে ঘূর্ণবাত বৃষ্টিপাত হতে দেখা যায়। 3 নম্বর প্রশ্ন হলো, ক্রান্তীয় ঘূর্ণবাত বঙ্গোপসাগরে। এর উত্তর হবে সাইক্লোন নামে পরিচিত। 4 নম্বর প্রশ্ন হলো, মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম লৌহ ও ইস্পাত কেন্দ্র হলো। এর উত্তর হবে শিকাগো গ্যারি। 5 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর উচ্চতম জলপ্রপাত হলো অ্যাঞ্জেল। 6 নম্বর প্রশ্ন হলো, শীতকালীন প্রবল তুষারপাত তৈগা মহাদেশীয় জলবায়ুর বৈশিষ্ট্য। তারপরে 2 নম্বরে আছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। 1 নম্বরে আছে টিটিকাকা হ্রদ পৃথিবীর উচ্চতম হ্রদ। 2 নম্বরে আছে 2009 সালের ঘূর্ণিবাত আয়লা নামে পরিচিত। 3 নম্বর প্রশ্ন হলো, টিল্ট কথার অর্থ হলো শক্ত পাথুরে তরঙ্গায়িত প্রাচীন ভূখণ্ড। 4 নম্বর প্রশ্ন হলো, আন্দিজ পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা। 5 নম্বর প্রশ্ন হলো, মাউন্ট চেম্বোরাজো পৃথিবীর প্রথম উচ্চতম সক্রিয় আগ্নেয়গিরি। 6 নম্বর প্রশ্ন হলো, ডাকোটা রাজ্যে আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যে সর্বাধিক গম উৎপন্ন হয়। আজকের সমাধান করা মডেল সেটটির মূল্য 3 টাকা। এটিকে নেওয়ার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করতে পারো। আর অ্যাডভান্স নোটিফিকেশন পেতে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারো। লিংক ডিসক্রিপশনে দেওয়া রইল। তারপরে 3 নম্বরে আছে 2-1 কথায় উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো, কোন মেঘে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়? এর উত্তর হবে কিউমুলোনিম্বাস মেঘে। 2 নম্বর প্রশ্ন হলো, অধঃক্ষেপণ কি? এর উত্তর হবে পৃথিবীর সমগ্র জলভাগ থেকে উত্থিত জলীয় বাষ্প উচ্চ বায়ুমণ্ডলে অতিরিক্ত শীতলতার জন্য ঘনীভূত হয়ে জলকণা বা তুষারকণায় পরিণত হওয়ার পর এগুলি যখন পৃথিবীর অভিকর্ষণের টানে পৃথিবী পৃষ্ঠে নেমে আসে তাকে অধঃক্ষেপণ বলে। 3 নম্বর প্রশ্ন হলো, উত্তর আমেরিকার দীর্ঘতম নদীর নাম কি? এর উত্তর হবে মিসিসিপি মিসৌরি। 4 নম্বর প্রশ্ন হলো, মেঘের জলকণাগুলির ব্যাস কত? এর উত্তর হবে 0.02 মিলিমিটার। 5 নম্বর প্রশ্ন হলো, কোন জলবায়ু অঞ্চলে কোনো ঋতু পরিবর্তন হয় না? এর উত্তর হবে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। 6 নম্বর প্রশ্ন হলো, এস্টেনসিয়া কি? উত্তরটি দেখে নিও। তারপরে 4 নম্বরে আছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। 1 নম্বরে আছে বাফেলো। এর উত্তর হবে বৃহত্তম ময়দা শিল্পকেন্দ্র। 2 নম্বরে আছে শিকাগো। এর উত্তর হবে পৃথিবীর কষাইখানা। 3 নম্বরে আছে গ্যারি। এর উত্তর হবে লৌহ ইস্পাত শিল্পের রাজধানী। 4 নম্বরে আছে ডেট্রয়েট। এর উত্তর হবে বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র। 5 নম্বরে আছে উইসকনসিন। এর উত্তর হবে ডেয়ারি শিল্পের প্রধান কেন্দ্র। তারপরে 5 নম্বরে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 নম্বরে আছে পঞ্চহ্রদের নাম লেখো। এখানে একটু বানানটা ভুল হয়ে গেছে, তোমরা একটু ঠিক করে নিও। 2 নম্বর প্রশ্ন হলো,
কোরিওলিস বল কি? ৩ নম্বর প্রশ্ন হলো, কোন অরণ্যকে এবং কেন পৃথিবীর ফুসফুস বলা হয়? ৪ নম্বর প্রশ্ন হলো, ফল কি? যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি, তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এরকম ভিডিও আরো পাওয়ার জন্য। তারপরে ৬ নম্বরে আছে, যেকোনো ৩ টি প্রশ্নের উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, মৃত্যু উপত্যকা কাকে বলে? ২ নম্বর প্রশ্ন হলো, ক্যাটাবেটিক বায়ু কি? ৩ নম্বর প্রশ্ন হলো, হ্রদ অঞ্চলে পশুপালনের উন্নতি ঘটার কারণ কি? ৪ নম্বর প্রশ্ন হলো, দক্ষিণ আমেরিকার মধ্যভাগের বিশাল সমভূমি অঞ্চল বিভিন্ন নদী অববাহিকায় কি নামে পরিচিত? যারা ২০২৫ সালের সেকেন্ড সেমেটিভ এক্সামের সাজেশনের ফ্রি পিডিএফ নিতে চাও, তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ নিজের নাম এবং ক্লাস লিখে আমাদের সেন্ড করো। এবং সাজেশনটি পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করা থাকতে হবে। তারপরে ৭ নম্বরে আছে, যে কোনো ২ টি প্রশ্নের উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, কানাডার শিল্ড অঞ্চলে শিল্প উন্নতির কারণ কি? ২ নম্বর প্রশ্ন হলো, উত্তর আমেরিকা মহাদেশের জলবায়ু বৈচিত্র্যের কারণ কি? ৩ নম্বর প্রশ্ন হলো, বিভিন্ন প্রকার বৃষ্টিপাতের বর্ণনা দাও। ৪ নম্বর প্রশ্ন হলো, উদ্ভিদের নামসহ দক্ষিণ আমেরিকা মহাদেশের জলবায়ু অঞ্চলগুলির নাম লেখো। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।